2025-এর গ্রীষ্মকালটা পশ্চিমবঙ্গ বোধহয় সহজে ভুলবে না। দুটো সাংঘাতিক ঘটনা ঘটল। হ্যাঁ, মালদার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে শিউরে ওঠার মতনই ঘটনা। খবরের কাগজে আমরা সবাই পড়েছি, কিন্তু খুঁটিনাটিগুলো শুনলে যেভাবে ঘটেছে গায়ে কাটা দেয়। একদম। তো আমাদের কাছে যে রিপোর্টগুলো এসছে, যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, দেখা যাক ঠিক কি ঘটেছিল, কি কারণ উঠে আসছে, আর এখন কি অবস্থা। আমাদের লক্ষ্য হল সূত্রগুলো থেকে একটা পরিষ্কার ছবি যতটা সম্ভব তুলে ধরা। তাহলে মালদার ঘটনাটা দিয়ে শুরু করা যাক। 2রা জুন 2025। হ্যাঁ, মালদার ইংলিশ বাজারের ঘটনা। সাদ্দাম নাদাব, 31 বছর বয়স, তার পচা গলা দেহ উদ্ধার হলো। কিন্তু যেভাবে উদ্ধার হলো সেটাই তো সবচেয়ে ভয়ের, হ্যাঁ, দেওয়ালের ভেতর থেকে। ঠিক। পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের তপনে একটা বাড়ির সিঁড়ির তলার দেয়াল ভেঙে সিমেন্টের গাঁথনির ভেতরে। কি সাংঘাতিক! প্লাস্টিকে মোড়ানো ছিল দেহটা, 3 টুকরো করা। 3 টুকরো? হ্যাঁ। আর সাদ্দাম তো নিখোঁজ ছিলেন 18ই মে থেকে, প্রায় ধরুন 15-16 দিন পর দেহটা পাওয়া গেল, প্রায় পচে গলে যাওয়া অবস্থায়। ভাবা যায়। তো এই ঘটনায় সন্দেহটা কার দিকে? নিশ্চয়ই খুব কাছের কেউ? হ্যাঁ, প্রাথমিক তদন্তে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি সাদ্দামের নিজের কাকি মৌমিতা হাসান নাদাম। কাকিমা? সাদ্দাম তো ওনার বাড়িতেই থাকতেন, তাই না? মালদায়। হ্যাঁ, ওখানেই থাকতেন। আর শোনা যাচ্ছে ওরা একসঙ্গে কাজও করতেন, লেবার কন্ট্রাক্টর যাকে বলে। ও আচ্ছা। যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য লোক যোগান দেন, সেই রকম। তো জেরাই কি উনি স্বীকার করেছেন? মৌমিতা নাকি জেরার মুখে খুনের কথা স্বীকার করেছেন। বলেছেন যে সাদ্দামকে তোপনে ডেকে নিয়ে যান। নিজের বাবার বাড়িতে? হ্যাঁ, নিজের বাবার বাড়িতে। সেখানে খুন করে দেহ টুকরো করে ওই সিঁড়ির তলার দেয়ালে সিমেন্ট দিয়ে গেঁথে লুকিয়ে রাখেন আর কি। কিন্তু কেন এত নৃশংসতা? কারণটা কি? এখানে দুটো দিকের কথা শোনা যাচ্ছে, দুটো সম্ভাব্য কারণ। আচ্ছা। এমনকি মৌমিতার স্বামী আর সন্তানকে মেরে ফেলার হুমকিও দিচ্ছিলেন। এটা মৌমিতার বয়ান। এটা একটা দিক। আর অন্যটা? অন্য দিকটা হলো পুলিশের সন্দেহ এর পেছনে টাকা পয়সার একটা বড় গোলমাল থাকতে পারে। আর্থিক বিবাদ? হ্যাঁ, সাদ্দামের কাছে নাকি কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকার জন্য খুন কিনা পুলিশ সেটাও খুব গুরুত্ব দিয়ে দেখছে। হয়তো সেটাই মূল কারণ। তার ব্ল্যাকমেল নাকি টাকা? বেশ জটিল পরিস্থিতি। তো এখন কেসটার কি অবস্থা? তদন্ত কতদূর এগোলো? মৌমিতাকে তো পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে, পুলিশ কাস্টডিতে। 7ই জুন থেকে জেরা চলছে। আর স্বামী? তার স্বামী রেহমান নাদাব, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ দেখছে এর সঙ্গে আর কেউ জড়িত কিনা। তদন্ত চলছে। আচ্ছা, মালদার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এর ঠিক আগেই 31শে মে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে যা ঘটল, সেটা যেন আরও ভয়ঙ্কর, আরও প্রকাশ্য। হ্যাঁ, বাসন্তীর ভরতগার গ্রামের ঘটনা। বিমল মণ্ডল নামে একজন, তার নিজের বৌদি সতী মণ্ডল, কোথাও কোথাও নামটা নীতা মণ্ডলও লেখা হয়েছে। হ্যাঁ, দুটো নামই শোনা যাচ্ছে। তো সেই বৌদির কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন। এই দৃশ্য ভাবা কঠিন। কাটা মাথা হাতে রাস্তায়? কি ঘটেছিল সেদিন? এই ভয়ঙ্কর পরিণতির কারণ? রিপোর্ট যা বলছে, বৌদির সাথে খুব ঝগড়া হয় বিমলের, মারাত্মক ঝগড়া। কি নিয়ে? সেটা আসছে। তো ঝগড়ার পর তিনি মাঠের মধ্যে সতীকে ধারালো অস্ত্র দিয়ে, সম্ভবত দা বা কাটারি হবে, আক্রমণ করেন এবং মাথা কেটে নেন। তারপর সেই কাটা মাথা হাতে নিয়ে গ্রামের রাস্তায় ঘোরেন। শেষে বাসন্তী থানায় গিয়ে নিজেই ধরা দেন? হ্যাঁ, নিজেই ধরা দেন, অপরাধ স্বীকার করেন। কিন্তু এত রাগ কেন? পারিবারিক সমস্যা? হ্যাঁ, দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল বলেই মনে হচ্ছে। সতীর ছেলে যা বলেছে, তাদের বাগান থেকে আম চুরি করা নিয়ে নাকি বিমলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আম চুরি? হ্যাঁ, সেটা নিয়েই ঝগড়া চরমে ওঠে। অন্যদিকে বিমল আবার বলছেন তাকে নাকি বহু বছর ধরে চোর অপবাদ দেওয়া হচ্ছিল, সেটা তিনি আর সহ্য করতে পারছিলেন না। কারণ নিয়ে একটু ধোঁয়াশা আছে। হ্যাঁ, বিমলের স্ত্রী আবার এই চুরির অভিযোগ একদম মানতে চাননি। তো ব্যাপারটা একটু ঘোরালো। দীর্ঘদিনের ক্ষোভ, অপমান, এইগুলোই হয়তো কারণ। খুব দুঃখজনক। আরেকটা তথ্য, ঘটনার কদিন আগেই নাকি সতীর স্বামী মারা যান। ঠিক 9 ফেব্রুয়ারি, ঘটনার মাস 3 হয়নি, সতীর স্বামী মারা যান। এমনিতেই পরিবারটা একটা শোকের মধ্যে ছিল। খুবই মর্মান্তিক। তো বিমল মণ্ডল এখন গ্রেফতার, পুলিশি হেফাজতেই আছেন, তদন্ত চলছে।
দুটো ঘটনাই তাহলে দেখে শুনে যা মনে হচ্ছে চরম নৃশংসতার নিদর্শন। মালদারটা যেমন গোপনে দেয়ালের আড়ালে, বাসন্তীরটা ঠিক ততটাই প্রকাশ্যে। হ্যাঁ, বিশেষ করে বাসন্তীর ঘটনার ভিডিও নাকি ভাইরালও হয়ে যায়। সেটাই তো শুনলাম। হ্যাঁ, সেই ভিডিও ছড়িয়ে পড়ায় রাজ্য জুড়ে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া হয়, ক্ষোভ তৈরি হয়। দুটো ঘটনাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যক্তিগত সংঘাত, রাগ, ক্ষোভ বা ধরুন আর্থিক লোভ কোন পর্যায়ে যেতে পারে। একদম। একদিকে ব্ল্যাকমেল বা টাকার লোভের অভিযোগ, অন্যদিকে দীর্ঘদিনের অপমান, পারিবারিক শত্রুতা। কারণ যাই হোক, পরিণতিটা ভয়ঙ্কর। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো দুটো বীভৎস হত্যাকাণ্ড, দুটো ভিন্ন ধরনের কারণ সামনে আসছে, কিন্তু দুটোতেই চরম নিষ্ঠুরতা। আর দুটো ক্ষেত্রেই অভিযুক্তরা এখন পুলিশের হাতে, তদন্ত চলছে। ঠিক তাই। তবে এই ঘটনাগুলো কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের মুখেও দাঁড় করায়, তাই না? কি রকম? মানে, এই যে চরম হিংসার প্রকাশ, এটা কি শুধু কয়েকজনের ব্যক্তিগত মানসিক বিকৃতি, নাকি এর পেছনে হতাশা, রাগ বা সংঘাত মোকাবেলার অক্ষমতার মতো কোনো বৃহত্তর সামাজিক সমস্যাও কাজ করছে? সত্যি এই দিকটা নিয়ে ভাবা দরকার। এই ঘটনাগুলো কি বৃহত্তর কোনো অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে? হয়তো এই প্রশ্নগুলোই আমাদের তাড়িয়ে বেড়াবে।